হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথাও একটা যাব। তো যাব বলতে বাবার বাড়ি যাব। তোমরা সবাই জানো রাখি পূর্ণিমা আজকে। তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমি বাবার বাড়ি যাচ্ছি আমার ভাইকে রাখি পরাতে। তো এই যে আমি আর তোমাদের দাদা ভাই আমাদের পাড়ার থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাড়ার রাস্তা। তো তোমরা পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বাবার বাড়িতে গিয়ে কি কি করলাম, কি কি হয়েছে, কতজন দাদা ভাইদের রাখি পরিয়েছি, সবটাই তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তারপরে আমরা রাস্তায় আস্তে আস্তে আমাদের একটা কংসাবতী নদী আছে, তোমরা সবাই জানো। তো কংসাবতী নদী পেরিয়ে আমাদের বাবার বাড়ি যেতে হয়। যতবারকে যাই বাবার বাড়ি এই নদীটা পেরিয়েই যেতে হয়। তো যাই হোক, নদীটা পেরিয়ে আমরা দেখো নদীর পর যে জায়গাটা, এই যে মাঠের ওপর দিয়ে যে রাস্তাটা গেছে, কি সুন্দর লাগছে একটা পরিবেশ। তারপরে একটা ফেরি বাঁধ আছে, তো ওই বাঁধে আমরা উঠে যাব। কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, খুব খুব ভালো লাগছে। আর এখন তো তোমাদের দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তাই বাইকে করে যাচ্ছি। আমরা কিন্তু আগে যখন খুব ছোট ছিলাম তখন আমার মামার বাড়ি এই সামনাসামনি আমার মামার বাড়ি, মাসির বাড়ি, তখন আসতাম আমরা সাইকেলে করে। তখন তো আমার বাবার বাড়িতে বাইক ছিল না, তো সেই সাইকেলে করে করে আসতাম। আর এখন তোমাদের দাদা ভাইয়ের মোটর সাইকেলে চেপে যাচ্ছি। হ্যাঁ, খুব খুব ভালো লাগছে, খুব খুশি আমি। ভীষণ ভালো লাগছে। কি বলবো, একটা অন্যরকম একটা পরিবেশ এই নদীর, বিশেষ করে জায়গাগুলো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ওই ফেরি থেকে উঠে, ওই রাস্তাটা থেকে উঠে আমরা ফেরি বাঁধে উঠে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা, কি বলবো, দুদিকে প্রচুর গাছপালা, তার মধ্যেখানে বড় রাস্তা। এই যে দেখো, এই যে রাস্তাটা তোমাদের দেখালাম, এটা ফেরি। তারপরে ওই ফেরি বাঁধ থেকে বেরিয়ে আমরা পুরো হাই রোডে উঠে গেলাম, NH6। তো এই যে দেখো, এই রোড থেকে আর বেশি দূর না, খুব একটা যেতে হবে। আমরা এখন বসন্তপুরের কাছাকাছিতে আছি। তো এখান থেকে বসন্তপুর তোমরা অনেকেই জেনে থাকবে, বসন্তপুর। তারপরে আমরা যাব সাঁকোটি। তারপর ওইখান থেকে একদম বাবার বাড়িতে পৌঁছে যাব বন্ধুরা, খুব খুব খুশি। তো বাবার বাড়িতে চলে এসেছি। দেখো, এইবারে তোমাদের দাদা ভাইকে আমার বোন রাখি পরাচ্ছে। হ্যাঁ, কারণ তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে বাড়ি যায়, এবছর বাড়ি যেতে পারেনি, তাই আমার বোন পরিয়েছে। তারপরে দেখো, আমি আমার ভাইকে রাখি পরাচ্ছি। আমার ভাই বসে আছে। আর যেটা আমার বাবার বাড়ি, রুমটা তোমাদের দেখাবো পুরোটাই। এই সাইডে যে একটা বোন আছে, এটা আমার একটা মামার মেয়ে, ও রাখি পরাবে আমার ভাইকে। তো দেখো কত ভালো লাগছে আমার ভাইকে, খুব খুব ভালো লাগছে। আর আমি এইভাবে শাড়ি পরে বসেছি, আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে ভাইকে রাখি পরিয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছি। আর এই বোনটাও রাখি পরাবে আমার ভাইকে। প্রচুর প্রচুর ভালো লাগছে। রাখি পূর্ণিমা ভাই বোনের সম্পর্ক এটা অন্যরকম, কি বলবো, একটা অন্যরকম আনন্দ আছে ভাই বোনেদের মধ্যে। তা খুবই ভালো লেগেছে আমার। ভাইকে রাখি পরাচ্ছি, তারপরে এই টিফিনগুলো নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য। ভাই একটু খেতে চাইছে, আমি ওকে জোর করে পুরোটাই মুখে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, ভাইকে আমার রাখি পরানো হয়ে গেছে। তারপরে আমার ভাই আমাকে প্রণাম করছে। কি বলবো, ও কখনো প্রণাম অতটা করতো না। তারপরে দেখো, ও আমাকে প্রণাম করে নিল। তারপরে আমার এই যে একটা মামার মেয়ে, ও আমার ভাইকে রাখি পরাচ্ছে। তারপরে ও রাখি পরানো হয়ে যাক, তোমরা শুধু দেখো ও রাখি পরানোটা। ও তো খুবই ছোট, ক্লাস 2তে পড়ে। হ্যাঁ, ওর সাথে আমি অনেক অনেক ভিডিও করেছি। তোমরা ওর আমার সাথে যে ভিডিওগুলো করেছে তোমরা সেই ভিডিওতেও ওকে দেখেছো। তারপরে এই দেখো, এইখানে রাখিটা পরানো হয়ে যাচ্ছে। আর এই স্প্রাইট ছিল, ভাবলাম একটু স্প্রাইট ভাইকে দিই। তার স্প্রাইটটা গ্লাসে আমি গড়িয়ে নিলাম। কি বলবো, শ্বশুর বাড়িতে আনন্দ ফুর্তি হাসিতে থাকি, কিন্তু শ্বশুর বাড়ির থেকে যখন বাবার বাড়িতে সেই রুমটাতে কাটানো সময়গুলো, সেই ছোটোর থেকে বিয়ের আগে পর্যন্ত যে কাটিয়েছি, সেই রুমটাতে ঢুকে গেলে একটা অন্যরকম একটা শান্তি। তা আমার বাবার বাড়িতে, মাটির বাড়ি হলেও আমার অনেক ভালো লাগে আমার বাবার বাড়িটা, বাড়িতে আসতে আর কি। তারপর দেখো, এই ভাইটা রাখি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, রাখি পরানোর পর মিষ্টি জল খাওয়াচ্ছে, দেখো এইটুকুনি বাচ্চা। তারপরে আমার ভাইও ওকে একটু মিষ্টি খাইয়ে দিল। খুবই ভালো লাগছে। দেখো, জল খাওয়াতে যাচ্ছে, ভাই তো নিজে গ্লাসটা কেড়ে নিয়ে নিজেই জলটা খেয়ে নিল। হ্যাঁ, তারপরে আমি এইখানে এই দেখো প্রণাম করছে। তো যাই হোক, আমার ভাইকে রাখি পরানোর পর আমি এসেছি কাকুর বাড়িতে এসেছি। হ্যাঁ, আরে অনেকেই আছে তো এখানে, থাকবে না? হ্যাঁ, সবাই আছে। আমি তো এই তো রাখি পরাচ্ছ, এখানে আছি।
না, তার ভাইকে পরিয়ে দিয়েছে। এখানে এই শুভদীপ ভাই আছে আর সে নীলাম্বর আছে না, ওদের দুজনকে পড়াচ্ছে আর কি। হুম হুম হুম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে ছিলাম, মানে ধরে নাও তাও 1 সপ্তাহ মতো, তাই সেই মতো ব্লগ তোমাদের দিতে পারিনি, তার জন্য সরি। তো এবারে আমি বাড়ি চলে এসেছি, আনলিমিটেড নেট আছে, এবারে প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ দিতে থাকবো। আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি ভিডিওটা শেষ করব। তো যারা যারা, তোমাদের একটাই কথা বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা প্রত্যেকে কমেন্ট করো। তো তোমাদের একটা কমেন্ট, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, তোমরা যে একটা কমেন্ট করো, ওই একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ জাগায় ভিডিও করতে। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি এবার থেকে প্রত্যেক দিন ভিডিও তোমাদের দেবো, অবশ্যই ভিডিওর কোনো অসুবিধে হবে না। তো চলো আজকের মতো টাটা।